আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো যে মুরগির বাচ্চার যে আমরা ব্রুডিং করি, সেই বোর্ডিংয়ে আমরা মাটি ব্যবহার করব না তুষ ব্যবহার করব, কোনটা ব্যবহার করা ভালো। এর জন্য আমি নিজে প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখলাম মাটি। তো আলহামদুলিল্লাহ মাটিতে ভালো রেজাল্ট পেয়েছি। প্রথমত আমরা মুরগির বাচ্চা ফুটে মেশিন থেকে বের করার পর আমরা এটি কাপড়ের উপরে দেবো। আমরা পেপার ব্যবহার করতে পারি, আর পেপারে বর্তমানে দেখা যায় বেশিরভাগ বাচ্চাই প্যারালাইসিস হয়ে যায়, কারণ পেপারটি একটু পিছলা থাকে, এটি মুরগির বাচ্চা দাঁড়াতে অসুবিধা হয়। এর জন্য আপনি যদি পারেন ছালার চট বা পাটের বস্তা, এগুলোর পাশাপাশি আপনি বিভিন্ন কাপড়, সুতি কাপড়গুলো বিছিয়ে দিতে পারেন। এটা ভিতরে 3 থেকে 4 দিন আপনারা খাবার দিবেন। পরবর্তীতে সেই বাচ্চাটা আপনার একটি ভ্যাকসিন দিয়ে, রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটি দিয়ে এরপর এটি মাটিতে নামিয়ে দিবেন। তো মাটিতে নামানোর জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটি যাতে আপনার শুকনো ঝরঝরা থাকে, একবারে শুকনো। দেখুন আমার মাটিগুলো আলহামদুলিল্লাহ দেখুন কতটা শুকনো, পুরো শুকনো মাটি, একটু কোনো ভিজা না। আর মাটিটা যাতে কোনোভাবে জমে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আর বেশি বেশি ভিটামিন মিনারেল খাবেন, তাহলে আপনার বাচ্চার খরচ কমে যাবে এবং পরবর্তীতে তুষের খরচটাও কমে যাবে। তুষে যেমন বিভিন্ন গ্যাস তৈরি হয়, ধুলাবালি উড়ে তুষে, এর জন্য তুষের থেকেও মাটি, প্রাকৃতিকভাবে মাটি, এই মাটিতে আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর মুরগির বাচ্চা বড় করার ক্ষেত্রে যতটা পরিমাণ খরচ কমাবেন ততই আপনার লাভ হবে। যদি লাভ করতে চান তো যতটা খরচ কমানো যায় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার মুরগির বাচ্চাগুলো পুরো ঝরঝরা মুরগির বাচ্চা। প্রতিটা ভিতরে আমি মাটি ব্যবহার করেছি। এর আগে প্রথম আমি তুষ ব্যবহার করেছি, কিন্তু তুষের খরচ যেরকম বেড়ে যায়, প্লাস ভিতরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায়। আর মাটিতে আলহামদুলিল্লাহ অ্যামোনিয়া গ্যাসের কোনো লক্ষণ আমি পাইনি। তো আলহামদুলিল্লাহ দেখুন এখানে বাচ্চাগুলোর বয়স 22 দিন। আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ তৈরি হয়। এই যে এখানে বাচ্চা আছে, প্রতিটা ব্রুডিংয়ের ভিতরে আমি এই মাটি দিয়ে দিই। দেখুন মাটিগুলো। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটা বড় হবে কীভাবে। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার ভিডিও তৈরি করার ইচ্ছাও তৈরি হয়। আর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা ডিমোটিভেট হয়ে যাই। এই জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা লাইক যদি দিতে মনে চায়, একটা লাইক দিতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।